গতকাল রাত্রিবেলা যিনি আমাদের হোমস্টের মালিক তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমরা ভোর 4টের সময় উঠলে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবে দেখতে পাবো। তার কথা মতো আমরা উঠি এবং জানালা খুলে পুরোই অবাক, মানে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে সে এক অপরূপ সৌন্দর্য। তবে ব্রেকফাস্ট করেই আমাদের রওনা দিতে হবে। পেলিংয়ের বেশ কিছু জায়গা তো আমরা কাল ঘুরে দেখেছি এবং আজ আরও কিছু জায়গা ঘুরে দেখব এবং তারপর আমরা যাব ইয়াকসাম। তো আবারও সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমেই পৌঁছে যাই রিম্বি ওয়াটারফলস। আমি যেহেতু প্রথম দেখছি ওয়াটারফলস, তাই আমার প্রচণ্ড ভালো লাগে, আর এছাড়াও এর উচ্চতাও ছিল বেশ। তারপরে আমরা যাই রিম্বি অরেঞ্জ গার্ডেন। তারপর একটু নিচের দিকে নেমে এলেই তোমরা একটা নদী উপত্যকা পাবে। এখানে এলে সত্যিই মনটা ভালো হয়ে যাবে। মানে ওই পাথরের মধ্যে দিয়ে নদীটা বয়ে গিয়েছে। এতদিন শুধু ফোনের ভিডিওতে দেখেছি এই সৌন্দর্যগুলো, আজ আমি নিজের সামনে থেকে উপভোগ করছি। এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমার এখান থেকে এক ফোঁটা সরতেও ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। এখানে অনেক ফটো তুললাম, অনেক ভিডিও বানালাম এবং এরপরে আমরা যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খুব বড় ওয়াটারফলস। জলটা যখন পড়ছে মানে বীভৎস সুন্দর লাগছে। এবং আমরা প্রথমে ঢুকেই ওখানে নেপালি ড্রেস পাওয়া যাচ্ছিলো। নেপালি ড্রেস পরে নিয়েছিলাম। আমাদের ড্রেসগুলো ভাড়া নিয়েছিল 100 টাকা করে। পরে ফটো তুলো, ভিডিও করো, তারপর ওদের দিয়ে দাও। সেগুলো পরেই কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। আর এই ওয়াটারফলসটাও ছিল খুব সুন্দর। এবং এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম খেচুপার্লি লেক। লেকের ভিতরে প্রথমে ঢুকেই একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে। ওখানে প্রচুর মাছ। তুমি খাবার দিলেই সব মাছ একদম হুড়হুড় করে আসবে। আর কথায় আছে এই লেকের জল নাকি পবিত্র জল বলা হয় একে। তো আমরা ভিউ পয়েন্টে উঠতে খুব কষ্ট হচ্ছিল, মানে অনেকটা উপরে উঠতে হয়েছে। তো সেখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে। তোমরা এখানে আসতেই পারো।